আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে দলে ফিরেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম এবং পেসার নাসিম শাহ। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে ফিট হয়ে ফিরেছেন নাসিম শাহ, যিনি হ্যারিস রৌফ ও হাসান আলীর সঙ্গে মিলে পেস আক্রমণ সামলাবেন। বাবরের প্রত্যাবর্তন দলকে দেবে ব্যাটিং লাইন আপে স্থিতি ও নেতৃত্বে দৃঢ়তা। আগের সিরিজে ভালো পারফর্ম করা তরুণ ব্যাটার সাইম আয়ুব ও মোহাম্মদ হ্যারিস নিজেদের জায়গা ধরে রেখেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক কমিটি তাদেরকে ভবিষ্যৎ টি-20 পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করছে। তবে ধারাবাহিকতার অভাবে বাদ পড়েছেন খুশদিল শাহ ও হোসেন তালাত। তাদের জায়গায় প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান অলরাউন্ডার ইরফান নিয়াজি। দল গঠনে এবার মূল গুরুত্ব দেওয়া হয়েছে ভারসাম্য ও গভীরতায়। হ্যারিস রৌফ, হাসান আলী ও নাসিম শাহ মিলিতভাবে গড়ে তুলবেন পেস আক্রমণ। অন্যদিকে ব্যাটিং বিভাগের নেতৃত্বে থাকবেন বাবর আজম, সঙ্গে থাকবেন সায়েম আয়ুব ও মোহাম্মদ হ্যারিসের মতো আবাসী ব্যাটাররা। টিকিট মূল্য ও ভেন্যু সংক্রান্ত তথ্য পিসিবি ইতিমধ্যেই প্রকাশ করেছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের ন্যূনতম মূল্য ধরা হয়েছে 400 রুপি এবং সর্বোচ্চ 3000 রুপি। টি-20 ম্যাচের ভিআইপি টিকিট পাওয়া যাবে 800 রুপিতে। ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে, যা দীর্ঘদিন পর বড় আন্তর্জাতিক সিরিজ আয়োজিত হতে যাচ্ছে। সমর্থকদের মধ্যে